মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো ফাইনালি রান্নার দিকে চলে এসেছি। আর এখানে সমস্ত কিছু কেটে রেখেছি। কী কী আছে বলে দিয়ে, আলু আছে, পেঁয়াজ আছে আর লঙ্কা চেরা আছে। দুরকম দুভাগে লঙ্কা রাখা হয়েছে, আলু পেঁয়াজ ভাজা হবে। আর এখানে দেখো ইলিশ মাছ, হ্যাঁ একদমই ঠিক তাই, এটা ইলিশ মাছ। আঁশ ছাড়িয়ে নুন হলুদ মেখে নিয়েছি। আজকে ইলিশ মাছ হবে সর্ষে বাটা দিয়ে, আর আলু পেঁয়াজ ভাজা হবে ইলিশ মাছের ওই তেলটা দিয়ে। চলো ঝটপট এবার রান্নার দিকে চলে যাই। আর রান্না দেখতেই পাচ্ছ, রান্নাটা হয়ে এসছে। আর বেশি ঝোল তো রাখবো না, একদম এরকম বেশ তেল তেল ভাজবে, ওটাই হবে। আর এই ভাজাটা করে নেবো, তাহলেই হয়ে যাবে রান্না কমপ্লিট। গরম গরম খেতে বসে যাব, সুতরাং দেরি আর করে কোনো লাভ নেই। চলো এই তেলটা এবার রেখে দিয়েছি, এই তেলটা দিয়ে এবার আলু পেঁয়াজটা ভেজে নিই। আর ভাজা হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখো খেতে বসে গেলাম। গরম গরম খাবার, আহা কী স্বাদ! ইলিশ মাছ দেখলেই যেন পেটটা ভরে যায়, আর খাওয়ার ইচ্ছাটা যেন দ্বিগুণ হয়ে যায়। চলো আগে খেয়ে তো নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর খাওয়া দাওয়ার পর দেখো বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠেই একদম উনি রেডি টেডি হয়ে গো। এখন আমার অনেক কাজ বাকি, চলো ঝটপট করে নিই। আর কাজ করার অনেকটা বাদে দেখো সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার তারপরে অনেক পরে চাল টাল ভিজিয়ে রাত্রে খাবার নিয়ে বসে পড়েছি। রাত্রে সেই সেম খাবার, আলু ভাজা, পেঁয়াজ আলু ভাজা, মাছের তেল দিয়ে, আর মাছ, ইলিশ মাছ। খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে দেখো আবার বাসন মেজে বেসিনটা পরিষ্কার টরিষ্কার করবো, গ্যাস ওভেন মুছবো। এখনও আমার অনেক কাজ। এখন একটু এদিক ওদিক তাকানো যাবে না। কত মাসে রীতিমতো একদম দাঁত ব্রাশ করা ওনার কমপ্লিট হয়ে গেছে, আমার এখন অনেক কাজ বাকি। এই কিছুক্ষণ আগে রাতে খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই আজকে রাত্রে কী খেলাম। আজকে রাত্রে খেলাম ইলিশ মাছের ঝোল আর গরম গরম ভাত, আর ইলিশ মাছের তেল দিয়ে আলু পেঁয়াজ ভাজা। হ্যাঁ এটাই দুপুরে রান্না করেছিলাম, আর ওটাই রাত্রিতেই ছিল। কেননা প্রসাদের ভাগ হয় না, সে বলে না, ইলিশ মাছের ভাগ হয় না। ইলিশ মাছের সব কিছু খাওয়া যায়, লোকে পারলে তার আশটাও খেয়ে নেবে। যাই হোক, তাই ইলিশ মাছ এই বর্ষায় এই প্রথম ইলিশ মাছ, এই বর্ষায় এই প্রথম ইলিশ মাছ। যাই হোক খেলাম। আর বর্ষা তো চলেই যেতে চলেছে। এবারে তো একটু লেট হয়ে গেল, কেননা ছিলাম না, সেই জন্য মাসখানিক একদম আগিয়ে গেল। আর এই 2-3 দিন ধরে তো জানোই সারাদিন বৃষ্টি, আজকেও বৃষ্টি কিছুক্ষণ হচ্ছে, আবার অনেকক্ষণ বাদে থামছে, আবার কালো করে মেঘে এসে আবার হচ্ছে, আবার কিছুক্ষণ থাকছে, এইভাবেই চলছে। পেশাদের ভাগ হয় না, আর কি বলবো। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে দুপুরবেলা ওই রান্না করলাম। দুপুরবেলা রান্না করে আর সিদ্ধ পদ্ধতি ছিল, ওইগুলোর কথা আর কিছু বলার নেই, সুতরাং আমি খাইনি, ওই জন্য আর বলার কোনো ব্যাপার নেই। যাই হোক, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাসন মেজে ওইদিকে সমস্ত কাজকর্ম সেরে তারপরে এসে বসেছি। ঠাকুরের প্রসাদে ছিল মিষ্টি খাইনি, ওই যে কোনায় রাখা রয়েছে, মিষ্টি খাইনি, কেননা ঠাকুরের প্রসাদ আর এত মিষ্টি খাওয়ার একদমই ভালো না। রোজই এখন মিষ্টি খেলে তারপরে হয়ে যাবে সুগারের হাত থেকে বাঁচতে গেলে মিষ্টি খাওয়া বন্ধ করো। আর মেন হলো যারা চা ভক্ত মানুষ, তারা চা খাওয়া বন্ধ করতে বলবো না, চিনি ছাড়া চা খেতে বলবো। চিনিটাই মেন, চিনিটা হলো বিষ। যাই হোক, সুগারের জন্য আর কি, এমনি নয়, সুগারের জন্য। চলো এইসব বাদ দাও, ওইসব রোগ ব্যাধি ওইসবের কথা বাদ। এখন সারাদিন কীভাবে কাটলো না কি করলো সেইগুলোই বলি। সারাদিন মোটের ওপর মোটামুটি কাটলো। আর রাত্রে তো আমি অর্ধেক কাজ সেরে রাখি, সেটা তোমরা তো জানো। সুতরাং সকালবেলা উঠে তেমন কোনো কাজকর্ম, বিশেষ বড় কাজকর্ম থাকে না। বাসন মাজাটা একটা বড় কাজ, সেইগুলো থাকে না। মোছামুছি ওইগুলো একটা বড় কাজ, গ্যাস ট্যাস পরিষ্কার করো ওইগুলো একটা বড় কাজ, ওগুলোকে সমস্ত আমি রাতে সেরে রাখি। আর সকালবেলার কাজ হলো ওই বিছানা ঝাড়া বাড়া, তারপরে
ঝাড়া টাড়া, তারপরে ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা। আর এখন তো আর হাতে মোছার দিন চলে গেছে, এখন সবাই ডান্ডা দেখে মুছতা হাই, থোড়া বাংলা থোড়া হিন্দি মিক্সচার হাই। যাই হোক, এখন সবাই ডান্ডা দিয়ে মোছে, ডান্ডা দেकर মোছতা হাই। हम भी डंडा दे के मुछता है। हाँ, हम भी पोछा पोछी झाड़ा झाड़ी डंडा दे के ही करता है। যাই হোক, এই হলো ব্যাপার। আর এখন ওই হাঁটু গেড়ে কোমর গেড়ে কেউ আর ঘর মোছে না। হ্যাঁ, মোছে না বলাও ভুল, অনেক বাড়িতে এখনও ব্যতিক্রম আছে, অনেক বাড়িতে এখনও রয়েছে সেই মোছামুছির কাজ। আর ডান্ডা দিয়ে যতটা না পরিষ্কার হয়, এই হাতের মোছাতে ততটা পরিষ্কার হয়, তার থেকে মেঝেটা বেশ তেলতেলা হয়। সুতরাং হাতের মোছার কোনো বিকল্প নেই, হাতের মোছা ব্যাপারটাই আলাদা। আর এখন সব মানুষ সুখী মানুষ, তাদের সময়ের বড় দাম, সুতরাং যেটা ঝটপট হয়ে যাবে সেটাই ফটফট করে করে নেবে। তা আমরাও তাই শিখছি, কিছু কিছু থোড়ি सीखता हूँ, थोड़ी बहुत हम भी सीख लिया। तो वैसे ही डंडा देके मैं घर भर पोछा झाड़ा करता हूँ। আর কি বলবো বলো, আর বিশেষ কিছু। আজকে সন্ধ্যেবেলা টিফিনে ছিল আলু মাখা, আলু কাবলি, মানে আলু মাখাটা আজকে অন্য দোকান থেকে এনেছিল, যদিও ভালো, খারাপ না। অন্য দোকান থেকে এনেছিল আজকে কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা, মানে সব মিক্সচার করে দিয়েছিল। আর চানাচুর দিয়েছিল, আলু দিয়েছিল, বাদাম দিয়েছিল, ভালো। ওটা যেমন এখানে যেমন চানাচুর দিয়ে মাখে, ওটা যেমন আলু, ছোলা, মটর সেদ্ধ আর কি, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর এই লেবু টেবু এইসব। আর এখানে এই আজকেরটাই বেশ, মটরটা ছিল না, ছোলা ছিল, কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা, চানাচুর ছিল, বাদাম ছিল, পেঁয়াজ ছিল, শসা ছিল, এই আলু ছিল, এগুলো দিয়ে মেখে দিয়েছে। তা ভালোই হয়েছে, মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আর অনেকটা রাত করে এনেছে, তাই জন্য বেশি মুড়ি নিয়ে অল্প একটু মুড়ি নিয়ে খেয়েছি, কেন রাত্রিবেলা আমাকে ভাত খেতে হবে। আজকের ভাত খাওয়াটা তো বন্ধ করলে হবে না। আজকে বিশেষ দিন, মানে ইলিশ মাছের দিন, ইলিশ মাছ হয়েছে। সুতরাং ইলিশ মাছের সঙ্গে ইলিশ মাছের ঝোল দিয়ে, ইলিশ মাছ খাও না খাও, ইলিশ মাছের সর্ষের ঝোল দিয়ে ভাত মেখে খাওয়াটা আমার খুবই পছন্দের। সুতরাং আজকে ভাত খাওয়াটা ছাড়া যেতই না। যতই আমি অনেক রাতে খাই, যতই আমি টিফিন দেরি করে খাই, যতই আমি টিফিন ভরপেটটা খাই, ভাতটা আমায় খেতেই হতো। তো যাই হোক, খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আর আজকে সন্ধ্যেবেলা কিছু তেমন বসে কিছু ওই যে কাজকর্ম কিছুই মন নেই, কেননা সময়ের বড় দাম, বড় অভাব। ওই সারাদিন টুকটাক কাজকর্ম করতে করতে এসে যখন বসি তখন ওই করি, তারপরে টুকটাক রিলস করতে করতে আর মনে হয় না যে সেলাই নিয়ে বসি। আর সেলাই নিয়ে বসতে গেলে একটা লং টাইমের ব্যাপার, ওই একটুখানি সময়ের জন্য সেলাই নিয়ে বসাটা উচিত নয়। একটা ফাঁকা বড় লম্বা অনেকটা টাইম পাবো, সেই টাইমে বসা হলে একটু কাটাকুটি হয়। আর সেলাইটা নিয়ে বসলে তখন আমার অন্যদিকে মন থাকে না, তখন ওই সেলাইয়ের দিকে মন চলে যায়। তখন কি রান্না কি ওই তখন মাথায় থাকে না যে এখন চাল ধুয়ে যেতে হবে, এখন রান্নার কিছু কাটাকুটি করতে হবে। ওই জন্যই ওই সেলাই নিয়ে ফট করে বসতে পারি না। আর এগুলো তো সেলাই ব্যাপারটা তো টুকটাক ব্যাপার না, যে একটা ছোট্ট এইটুকুনি একটা জিনিস বানিয়ে দিলাম, তা না। একটা চুড়িদার বলো, ব্লাউজ বলো, এগুলো বানাতে গেলে
একটু অনেকটা সময় সাপেক্ষ, একটু সময় না নিয়ে বসলে হয় না। সুতরাং বসবো, অনেক কিছুই বাকি আছে, সেগুলো তো করতে হবে, বসতে হবে। হচ্ছে না, দিদির ওইগুলো দেওয়া আছে। মেন আগে অন্য কিছু করি না করি, আগে ওই জামাগুলো করতে হবে। তারপরে আবার 3টে দিয়ে গেছে, 3টে ব্লাউজের পিস দিয়ে গেছে, সেইগুলো করতে হবে। আর মেজদির আর বড়দির সেই 3টে জামা দিয়ে গেছে, সেই জামা এখনও রয়েছে। তার জামাগুলো আমি দিয়ে উঠতে পারলাম না, করে উঠতে পারলাম না। এবারে আমি তার জামাগুলো আগে করব। যাই করি না করি আমি নিজের জামা কাপড় এখন করব না, আগে তার জামা কাপড়গুলো করব, তারপরে যা করার করব। তো এই ছিল আজকের সারাদিন কি করলাম না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সন্ধ্যেবেলা মুড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, আর বিশেষ কিছু বলার নেই, রাত অনেক হয়েছে আর ব্লগটা অনেক বড় হয়ে যাবে। সুতরাং দেরি করব না, আর কখন কি করব কিছু জানি না, অনেকটা রাত হয়ে গেছে। আর বেশি বকবক করব না, বকবক করলে আমার এখনও অনেক কাজ বাকি আছে। দাঁত ব্রাশ করা হয়নি, জল টল ভরা হয়নি, কি কখন করব তাও ঠিক ঠিকানা নেই। চলো আর বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।